হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই কিন্তু মায়ের আগমন। আর তাই কেনাকাটা তো আমার তো অনেক দিন আগেই স্টার্ট হয়ে গেছে। আর আজ চলে এসেছি বোনের সাথে কেনাকাটা করতে। হ্যাঁ, তোমরা তো শর্টসে দেখেইছো, আমি কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি পুরো ভিডিওটা নিয়ে আসবো। আর তাই আর একটু সময় নষ্ট না করে তো চলো দেখতে থাকো আমরা কি কি কেনাকাটা করেছি। হ্যাঁ, প্রথমেই বলি যে আমি, বোন আর জিজু এসেছিলাম আবারও সেই ইন্ডিয়ান সিল্ক হাউসে। হ্যাঁ, বোন আমার একটা শাড়ি দেখে ভীষণ পছন্দ করেছিল, তাই ও সুদূর কিন্নাহাট থেকে এখানে এসেছিল শপিং করতে। যেতে যেতে কিন্তু প্রত্যেকের নজর কাড়ে এই ম্যানিকুইনের শাড়িগুলোর দিকে। হ্যাঁ, তো তার আগে বলি এখানে কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে পুজোর জন্য, একটা পুজো পুজো ভাইবস এসছে। আর এই যে আমার এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে নতুন এসছে এবারের নাকি ভীষণ একটা সুন্দর শাড়ি কালেকশনে। এটা হচ্ছে যে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টেড। তো এই শাড়িটা দেখে বোনের এত পছন্দ হয়েছে, ও এটাই নেবে ঠিক করেছে। বাট দোকানে গিয়ে জানতে পারি যে এটার আর একটাই কালার অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে যে হোয়াইটের ওপরে। সেটা একদমই বোনের পছন্দ হয় না, ও তাই আর একটাও দেখতে ইচ্ছা করে না। আমরা যত বলি যে ঠিক আছে এই যে এইটা হচ্ছে যে টিস্যুর উপরে এত সুন্দর দেখায়, তারপরে দেখায় অর্গেনজা, বাট বোনের একটাও পছন্দ হয় না। ও বলেছে না, তোমারটাই ভালো ছিল, আমি তোমারটাই চাই। তো ওখানে ওই দিদিগুলো কিন্তু অনেক বোঝায়, আমিও বোঝাই, ওই দিদিগুলো বোঝায় যে দেখুন ম্যাম, আপনি যেই শাড়িটা পরে আছেন সেটাই যদি পাশে আর একজন পরে, সেটা কি আপনার ভালো লাগবে? ইভেন বোনকে বোঝানোর জন্য এটাও বলে যে পাশেই যদি একটা দেখেন যে আপনারই মতো পরে আছে, তাহলে কিছুটা স্কুল ইউনিফর্মের মতো লাগবে না? তো এত কিছু শোনার পর বোন তারপরে দেখতে শুরু করে মন দিয়ে। তো হ্যাঁ, তারপর আমিও বলি যে দেখ, তুই আমার থেকে হয়তো ভালো পেয়ে গেলি, এটাও কিন্তু খুব সুন্দর, এটা হচ্ছে পাশমিনা ওয়ার্কের ওপরে ছিল। তো তারপরে বোনের মন নরম হয়, তারপর কিন্তু একটা একটা করে শাড়ি দেখতে থাকে। তো চলো দেখতে থাকো বোনের কিভাবে মন নরম হয় এবং বোন কোনটা সিলেক্ট করে ফর হার। আর শাড়ি কিনতে গিয়ে কিন্তু সেদিন ভীষণ মজা হয়েছে, চলো তোমরাও একটু এনজয় করো। ম্যাডাম রেঞ্জও দেখবেন, কালারও দেখবেন, সব দেখবেন। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়েছে বোনের ইয়েলো পছন্দ না, জিজুর গ্রিন পছন্দ না, অ্যান্ড অরেঞ্জ পছন্দ না। তারপরে দেখো কিভাবে ওরা সিলেক্ট করে। এটা বেশ ভালো লাগছে, খারাপ না। এটার আবার ইয়েলো কালার আছে, কিন্তু আপনি তো ইয়েলো কালারটা একটু অ্যাভয়েড করছেন, তো ইয়েলো কালারটা দেখালাম না। এটা আসবে বডিতে, বডির সঙ্গে এটা আসবে, এটা আসবে তোমার মানে পিঙ্ক কালারটা তোমার বডিতে পড়বে। জিজুকে জাস্ট দেখো কি মোহিত হয়ে দেখছে যে কোনটা সিলেক্ট করছে, পাগল হয়ে যাবে। মুখটা জাস্ট দেখো তোমরা। আপনি দেখুন আপনার স্কিন টোনটা ফুটছে কিনা কালারটার সঙ্গে। এগুলো সুতোর কাজের সঙ্গে আছে, পরেও ওইটা একটু দেখো আপনি এটা দেখুন, দুটো মোজা, এটা একটা পার্টটা এই শুধু বর্ডার, এবার ঘোর, এদিকে ঘোর, একটু ইউনিক চান তাহলে এই ডান দিকেরটা, এইদিকে ঘোর ঘোর। লাইট দেখুন, লাইট সাইড দেখাবো। হ্যালো গাইস, দেখছো তো এইভাবে আমি কোনোদিন হ্যালো গাইস বলেছি? আমাকে সারাক্ষণ এইভাবে করে যায় যে ভিডিও করলে হ্যালো গাইস। এই দেখো ইয়েলোটাও ভালো লাগছে, কিন্তু ওদের পছন্দ না। করে পরবেন, কত সুন্দর লাগবে বলুন তো। এই আমাদের শাড়ি। এটা থেকে কি এটা ভালো লাগছে না? বেশ দেখি তাহলে তোমার ওটাই করে। হ্যাঁ, এটাও বেশ ভালো লাগছে। মানে ব্যাপারটা হচ্ছে কি দুটো তো বলতো, দু রকমের না, ও এর সাথে এর তো এটা হালকা। হ্যাঁ, এদিকটা তোমার এটা হালকা আছে। দিনের বেলায় কোনো অনুষ্ঠান থাকে মাউনের এই দেখো এত কিছু বোঝানোর পরও কিন্তু ওর ওটা একদমই পছন্দ নয়। এগুলো দেখাবো না। এরকম তুমি যেটা ভাবছো সেটা নয়, এই দেখুন হবে না। রাজি গোলাপ কালার, গোলাপ কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাটটা দেখে বোঝা যাচ্ছে। আমি ওটা ফার্স্ট ওখানে ভাবলাম কালো, কিন্তু হ্যাঁ খুব ভালো লাগছে। এটা কিন্তু বিয়েতে পরার একদম ঠিকঠাক। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটা কিন্তু ব্ল্যাক নয়, এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজ পিস যেটা আছে সেই কালারটাই, কিন্তু ওর সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট আছে। অ্যান্ড বাজেটও একদম ঠিকঠাক, 2300 সামথিং কিছু ছিল, বাট পছন্দ না জিজুর।
জিজু বলছে না এটা কিন্তু ব্ল্যাক লাগছে, ব্ল্যাক নেবে না, জিজুর পছন্দ না। বাট আমার আর বোনের ভীষণ পছন্দ হয়েছিল। তো ওরকমই আলাদা কিছু কালার অপশন দেখতে গেলাম, এইগুলো দেখালো, এইগুলো কিন্তু একটু আলাদা আছে। তো বেশ অনেকগুলো দেখালো। এই যে দেখো গায়ে দিয়েও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, বাট জিজুর পছন্দ না, জিজু বলছেন না এটা নাকি ব্ল্যাক লাগছে। তারপর গ্রিন দেখালো, গ্রিনও পছন্দ না। সবুজ হয়ে যায়, সব সবুজ সবুজ একটা কালারের 12 রকমের শেড হয়েছে। দেখো জিজুর গ্রিন পছন্দ না, সে কারণে গ্রিন দিয়ে গানও গাইতে শুরু করলো এবং ওখানেও বলে যে স্যার 12 রকমের শেড হয় একটা কালারের। তো হ্যাঁ, এটা কিন্তু দেখতে খারাপ না, পিঙ্কের কন্ট্রাস্টের সাথে বেশ ভালো লাগছে, গায়ে দিয়েও ভালো লাগছে। বাট হ্যাঁ, ওদের পছন্দ না। অ্যাকচুয়ালি বোনের পছন্দ না ইয়েলো, জিজুর পছন্দ না গ্রিন, অরেঞ্জ। এবং বোন ফার্স্টেই প্রত্যেকটা শাড়ির আগে রেঞ্জ দেখে নিচ্ছে, কেন কি রেঞ্জটা দেখেও শাড়িটা দেখতে চাইছে। দিয়ে এই দিদিগুলো ভীষণ কনফিউশনে পড়ে গেছে। একটা শাড়ি এমন ফেলেছে যেটা দুজনেরই পছন্দ হয়েছে। অবশেষে মনের মতো একটা শাড়ি ফেলেছে যেটা দুজনের পছন্দ হয়েছে। এবং বোনের অনেকগুলো বিয়ে আছে, এটা হচ্ছে বিয়ের জন্য পারফেক্ট। আপনি দেখবেন ম্যাডামের পছন্দ হয়েছে। দেখো ওখানেও বলছে যে হ্যাঁ একটা তো অন্তত পছন্দ হয়েছে, হ্যাঁ ওটা দিয়ে দাও। তো ওটা নিয়েছে। দেন এটা দেখছিল, এটা জিজুর পছন্দ ছিল না, আমার আর বোনের কিন্তু ভীষণ পছন্দ। তো ফাইনালি দুটো হয়ে গেছে। তারপরও কিন্তু কিছু দেখাচ্ছিল, এগুলো হচ্ছে যে একদম লো বাজেটের মধ্যে। হ্যাঁ বেশ ভালো, খারাপ না। কিন্তু হ্যাঁ, যেই দুটো সিলেক্ট করেছিল ওটা কিন্তু বাড়িতেও সবার ভীষণ পছন্দ হয়েছে। আপনি কিন্তু প্রচন্ড মাইন্ড ধরতে পারেন কার মাইন্ডে কি ঘটছে। জিজু সেদিন শুধু শপিং করতে যায়নি, ও প্রচুর হাসিয়েছে, লিটারেলি এত হেসেছে ওরা পাগল হয়ে গেছে। দাও বলতো দামটা দেখো, দিয়ে কিনে দাও। দেখো বোনের মুখে শুনতেই পেলে যে ওর বরের হচ্ছে হাই রেঞ্জের পছন্দ, বোন নিজেই কিন্তু না থাক করে। অ্যাকচুয়ালি কী হয়েছে, যাওয়ার সময়ও জিজু এই শাড়িটা বারবার দেখছিল, আসার সময়ও এটা ভীষণভাবে দেখছিল। তো আমি ওদের রেঞ্জটা জিজ্ঞেস করলে এটা হচ্ছে যে 16,000 অনলি। হ্যাঁ, জিজুর কিন্তু পছন্দ আছে বলতেই হবে, কি বলো তোমরা? তারপরে বেরিয়ে পড়ি জিজুর জন্য পাঞ্জাবি দেখতে। তো বেশ কয়েক জায়গা দেখছিলাম, একদমই পছন্দ হয় না। বোনের শাড়ির সাথে ম্যাচিং করে পরবে বলে দেখছিলাম, তো ম্যাচিংয়ে একদমই হয় না। অনেক খুঁজে খুঁজে যখন একদমই পেলাম না ম্যাচিংয়ে, তো এটা নিল। এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে, সবারই ভীষণ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে যে একটা শান্তিনিকেতন ভাইবস আছে। আর জিজুদের বাড়ি যেহেতু বোলপুরের কাছাকাছি, তো হ্যাঁ এটা কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমাদেরও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে একটা কমেন্টস করো। দেখা হবে পরে ভিডিওতে, এখন বাই।